এই ফেব্রুয়ারি শেষে এসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলোতে। পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আপাতত উত্তরবঙ্গে শুষ্কই থাকবে আবহাওয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। অন্যদিকে কলকাতাতে মঙ্গলবার আংশিক থাকবে মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটা খুবই সামান্য। বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার 28শে ফেব্রুয়ারি থেকে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়বে, তবে খুব বেশি তাপমাত্রা বাড়বে না। কলকাতার ক্ষেত্রে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও একটু বেশি থাকার সম্ভাবনা। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ায় থাকবে রাজ্যে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত কি বলছেন, আসুন শুনি। অ্যাকচুয়ালি আজকে তো কিছু নেই। দ্বিতীয় দিনে আপনার আহ, বিক্ষিপ্ত কিছু কিছু জায়গাতে, কিছু কিছু জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর সপ্তম দিনে আছে। আর বাকি দিনগুলোতে বিশেষ কিছু নেই। যে কতগুলো জেলা আছে, যেমন ধর পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলোতে সম্ভাবনা আছে। আর আদারওয়াইজ ড্রাই ওয়েদার আপনার আজ থেকে শুরু করে সপ্তম দিনে বিক্ষিপ্ত কিছু জায়গাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর দ্বিতীয় দিন। আর এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এরিয়াতে আপনার ময়েশ্চার সাপ্লাই হচ্ছে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য। আর একটা আপার এয়ারের সাপোর্ট আছে, আর কি সিস্টেমের সাপোর্ট আছে, যে কারণে আপনার যে ময়েশ্চারটা আসছে সেটা লিফটিং হতে পারে। আর তাও কথা হচ্ছে যে এই যে আমি বৃষ্টির কথাটা বললাম, এটা মোটামুটি উড়িষ্যার লাগোয়া যেগুলো সেগুলোতেই তাপমাত্রা সেরকম সিগনিফিকেন্টলি বাড়বে না, তাৎপর্যপূর্ণভাবে বাড়বে না। কারণ কথা হচ্ছে না বাড়ার কারণটা হচ্ছে যে আপনার ময়েশ্চার সাপ্লাই বে অফ বেঙ্গল থেকে আপনার ময়েশ্চারটা পাম্প হয়ে আসছে। এই জন্য তাপমাত্রা আপনার খুব একটা সিগনিফিকেন্ট কমারও কমারও সম্ভাবনা নেই, কমারও সম্ভাবনা নেই। তবে একটা কথা, এখন কিন্তু ডে টেম্পারেচার আর আপনার যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্সটা কিন্তু বাড়বে। তার কারণটা হচ্ছে ঠিক একই রকম ভাবে হিউমিডিটিরও ম্যাক্সিমাম হিউমিডিটি মিনিমাম হিউমিডিটির ডিফারেন্সটাও কিন্তু যত বাড়বে আর কি। কলকাতাতে সেরকম সম্ভাবনা নেই। কলকাতাতে সেরকম সম্ভাবনা, এটা হচ্ছে আপনার উড়িষ্যার লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে ওগুলোতে সম্ভাবনা আছে। কলকাতাতে সেরকম নেই। ওখানে আপনার মিনিমাম টেম্পারেচারটা কমে যেতে পারে, মিনিমাম টেম্পারেচার কমে যেতে পারে। শুধু তাই না, যে বৃষ্টিপাত এবং হালকা তুষারপাতেরও তুষারপাত না হোক, কমসে কম বৃষ্টিপাতের তো সম্ভাবনা আছে ওই আপার এয়ারটার জন্য। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কয়েকটা জায়গাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও বেশ কিছু জেলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে। পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গে শুষ্কই থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা বিশেষ একটা নেই, তবে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতাতে মঙ্গলবার আংশিক থাকবে মেঘলা আকাশ।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটা খুবই কম। বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বুধবার 28শে ফেব্রুয়ারি থেকে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়বে, তবে খুব বেশি তাপমাত্রা বাড়বে না কলকাতার ক্ষেত্রে। 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও একটু বেশি থাকার সম্ভাবনা। শনিবার শুষ্ক আবহাওয়ায় থাকবে রাজ্যে, অর্থাৎ শনিবার পর্যন্ত। আসুন আরেকবার শোনাই কি বলছেন পূর্বাঞ্চলী অধিকর্তা সোমনাথ দত্ত। আজকে তো কিছু নেই। দ্বিতীয় দিনে আপনার বিক্ষিপ্ত কিছু কিছু জায়গাতে, কিছু কিছু জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর সপ্তম দিনে আছে। আর বাকি দিনগুলোতে বিশেষ কিছু নেই। যে কতগুলো জেলা আছে, যেমন ধর পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলোতে সম্ভাবনা আছে। আর আদারওয়াইজ ড্রাই ওয়েদার আপনার আজ থেকে শুরু করে সপ্তম দিনে বিক্ষিপ্ত কিছু জায়গাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দ্বিতীয় দিন, আর এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এরিয়াতে আপনার ময়েশ্চার সাপ্লাই হচ্ছে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য, আর একটা আপার এয়ারের সাপোর্ট আছে, আর কি সিস্টেমের সাপোর্ট আছে, যে কারণে আপনার যে ময়েশ্চারটা আসছে সেটা লিফটিং হতে পারে। আর তাও কথা হচ্ছে যে এই যে আমি বৃষ্টির কথাটা বললাম, এটা মোটামুটি উড়িষ্যার লাগোয়া যেগুলো সেগুলোতেই তাপমাত্রা সেরকম সিগনিফিকেন্টলি বাড়বে না, তাৎপর্যপূর্ণভাবে বাড়বে না। কারণ কথা হচ্ছে না বাড়ার কারণটা হচ্ছে যে আপনার ময়েশ্চার সাপ্লাই বে অফ বেঙ্গল থেকে আপনার ময়েশ্চারটা পাম্প হয়ে আসছে, এই জন্য তাপমাত্রা আপনার খুব একটা সিগনিফিক্যান্ট কমারও সম্ভাবনা নেই, তবে একটা কথা, এখন কিন্তু ডে টেম্পারেচার আর আপনার যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্সটা কিন্তু বাড়বে। তার কারণটা হচ্ছে ঠিক একই রকম ভাবে হিউমিডিটিরও ম্যাক্সিমাম হিউমিডিটি, মিনিমাম হিউমিডিটির ডিফারেন্সটাও কিন্তু যত বাড়বে আর কি। কলকাতাতে সেরকম সম্ভাবনা নেই। এটা হচ্ছে আপনার উড়িষ্যার লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে ওগুলোতে সম্ভাবনা আছে। কলকাতাতে সেরকম নেই। ওখানে আপনার মিনিমাম টেম্পারেচারটা কমে যেতে পারে, শুধু তাই না, যে বৃষ্টিপাত এবং হালকা তুষারপাতেরও তুষারপাত না হোক, কমসে কম বৃষ্টিপাতের তো সম্ভাবনা আছে ওই আপার এয়ারটার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।